শীতের সকালে বের হলাম। অনেকটা পরিমাণ বাতাস না যায়, এদিকে তো অতটা বেশি সরিষা ক্ষেত নাই। রোদ্রে যাইতে পারলেই একটু শান্তি। অনেক ঠান্ডা, অলরেডি ঠান্ডাও লেগে গেছে। ওখানে একটা বোর্ড দেখা যেতেছে না জয়? কিসের বোর্ড লাগাইছে? ও মানে হচ্ছে সরকারি চারা। বাহ, কে বসে আছে এখানে ক্ষেতের ভিতরে? ও ঘাস তুলতেছে না? চারদিকে শুধু সবুজ আর সবুজ। আজকে শুধু সরিষার ভিডিও করবো আমরা। প্রথমে সরিষা, তারপরে অন্যান্য সেক্টরে যাব। এখানে এগুলো কি শুকাতে দিছে? কি শুকাইতে দিছে এগুলা? হ্যাঁ, গোবরের ঘষি। কি সুন্দর পরিবেশ। সকাল সকাল আজকে পাখি নাই যে জয়? পাখি নাই তো আজকে। মোটামুটি অনেকদিন সময় লাগবে না? হ্যাঁ সময় লাগবে, একটু পিছিয়ে বলছে তো এগুলা, তার জন্য। হ্যাঁ, আমরা কোন সাইড দিয়ে ঢুকবো? এই সাইড দিয়ে? হ্যাঁ বড় বড় হয়েছে। এই সাইড দিয়ে না, এই সাইড দিয়ে চলো তাহলে। হ্যাঁ এসে গেছে বলা। কি সুন্দর না? হ্যাঁ একভাবে সুন্দর না? একদম পুরাটা হলুদ। হ্যাঁ একবারে খুব সুন্দর লাগছে কিন্তু এটা দেখো। হ্যাঁ হ্যাঁ হলুদ, পুরা ক্ষেত পুরাটা একদম হলুদ হয়ে গেছে, সবুজ আর হলুদ। সুন্দর একটা গন্ধ, সরিষা ফুলের গন্ধ অন্যরকম। ঠিক আছে। এখন শিশির পড়ছে, হয়তো শিশিরের জন্য এখন পর্যন্ত ক্ষেতের চারপাশে এখন অনেক ভিজা ভিজা। রাত্রেবেলা অনেকটা পরিমাণ শিশির পড়ে, কুয়াশা তো সকালবেলা অনেকটা পরিমাণ অনেক ছিল। আমি তো সকালে উঠতে পারি নাই, একটু ভালো লাগতেছে শীতের সকালে বের হলে রোদ্রের ভিতরে অনেক মজা লাগে। এই যে চারপাশ কতটা পরিমাণ সবুজ সবুজ, শুধু সবুজ আর সবুজ, অনেকটা পরিমাণ সবুজ। ওদিকে দেখা কি পরিমাণ সবুজ, পুরোটাই সবুজ। আর এইদিকে গেলেই হলুদ একদম, আবার এদিকে সবুজ। এগুলাতে এখন পর্যন্ত ফুল আসে নাই না? দেখো কি আমরা, হ্যাঁ সরিষাতে তো পানি দেওয়া লাগে না? না নিচে নেমে যাই, এটা তো হাঁটা যায় না। এটা কি তোদের ক্ষেত? না এটা আমাদের ক্ষেত না। এদিকে কি তোদের কোনো ক্ষেত আছে? আছে ওই সাইডে, ওই যে সাইডে। সে লাগতেছে দেখো এখানে, একবারে অসাধারণ। আমার সামনে দেখতে যাওয়া যাবে, চেষ্টা করলে সবকিছুই। আমি
একটু জায়গায় ঘুরে আসি, তুই আমার আসিস না, কারণ এগুলো নষ্ট হবে না হলে। কিরকম দেখছো? হ্যাঁ সুন্দর। একটা পরিমাণ ভালো লাগে। ওখান থেকে হয়েছে ঘাস, ভিতরে কি ঘাস হয়েছে নাকি? হ্যাঁ, অনেকটা পরিমাণ ঘাস হয়েছে, এই যে ছোট ছোট হিউজ পরিমাণ। এগুলা কি তুলে দিবে না? না এখন আর তুলে দেবে না, একদম হওয়ার পরে একবার একবার শুধু শস্য উঠে ফেলবে। অনেকটা পরিমাণ ঘাস হয়েছে। সমস্যা নাই, তার কোনো সমস্যা হবে না, হয়ে গেছে, বড় হয়ে গেছে, ফুল হয়ে গেছে। যদি এগুলো তোলা ঠিক না, তারপরেও একটা দেখাচ্ছে আর কি। এই যে এটা আবার যেরকম ছিল সেরকম এখানে লাগাই দেই, এটা ঠিক। হবে, না হলে নষ্ট করে লাভ কি? ফুল কিনা যায় নাকি দর্শকদের জন্য? হ্যাঁ অবশ্যই। এই যে, এই যে, তাহলে আসো আসো মারা সবার অন্যদের ক্ষেত। এই যে, এই যে, আরে অবস্থা, আমার অবস্থা কি হচ্ছে? এই যে ফুল, কি সুন্দর লাগে চারপাশটা। যাই হোক, এটা এখানে ফেলে দিয়ে যায়, না হলে যার ক্ষেত সে যদি দেখে আমাদেরকে একদম বেঁধে রাখবে। সরিষাটা হইতে কতদিন সময় লাগে? এই 2-3 মাস লাগবে, 2 মাস। মোটামুটি 2-3 মাসে একদম সরিষা পেকে যায়। হ্যাঁ পেকে যায়। সরিষা দিয়ে তেল উৎপন্ন করা হয়। হ্যাঁ তেল উৎপন্ন করা হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে যে আর সরিষার যে খোসাটা থাকে সেটাতে কি করা হয়? ওই যে গরু গরু খায় খোল, যাকে বলে খোল। খোল খোল বানানো হয় না? হুম। এই যে এখানে দু একটা দেখা যাচ্ছে সাদা ফুল। সাদা ফুল, এটা এটা অন্য এই যে দু একটা একটা সাদা দেখা যাচ্ছে কেন? এটা অন্য একটা এর ভিতরে এটা অন্য জাত। জাত হতে পারে। হ্যাঁ, এর জন্য বলছি। এই যে এখানে দেখা যাচ্ছে এগুলো এখনো সবুজ, হ্যাঁ? এই যে এগুলো অল্প অল্প ফুল আসতেছে না, হ্যাঁ সবুজ তো। এই এটাতে ফুল আসতে মোটামুটি কতদিন সময় লাগবে? এই এখনো কতদিন লাগতে পারে ফুল আসতে? মাঝে মাঝে তো আইছে, 2-1টা আইছে। হ্যাঁ, এখানে তো দুই একটা আসছে, সেটাই 10-12 দিন লাগবে। আরো 10 দিন না? 10-12 দিন ওদের লাগবে। তো ভালো সময় লাগবে। হ্যাঁ এই যে সরিষা, চারপাশের সরিষা, এখান দিয়ে মোটামুটি সরিষা ধরে গেছে। এটা হচ্ছে আইল। ওই যে দু একজনকে দেখা যায়, তারা কাজে আসতেছে এখান দিয়ে। যাই হোক, সরিষার ভিডিও আজকে এই পর্যন্তই। চলো। দেখা হবে পরের ভিডিওতে।